নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা এসএসসি রিলেটেড হতে চলেছে। তোমাদের সকলেই জানো যে কালকে অর্থাৎ 30 তারিখ কিন্তু তোমার, ঠিক আছে, এই ভিডিওটা যদিও কালকেই প্রকাশিত করা হবে, আজকে রেকর্ড করছি আমি, ঠিক আছে। তো তোমাদের 30 তারিখ তোমাদের নোটিফিকেশন আসবে। তোমরা জানো যে এসএসসির যে সমস্ত এক্সাম রয়েছে তোমাদের 9, 10, 11, 12 গ্রুপ সি ডি সমস্ত এক্সামের নোটিফিকেশন আসবে। তো তোমাদের যা যা ডাউট আছে কালকে ভিডিও বানিয়ে দেবো, সমস্যা নেই, সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা যেটা চেয়েছিলে যে সাবজেক্ট ওয়াইজ তোমাদের সিলেবাসটা জানতে চেয়েছিলে, তোমরা খুঁজে পাচ্ছ না। তো অলরেডি যেমন জিওগ্রাফি, ঠিক আছে, সিলেবাস আপলোড করা কমপ্লিট। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমরা চেষ্টা করব তোমাদের ডিটেলস যেটা সিলেবাস 9, 10 সেটা 9, 10, 11, 12 সেটা তোমাদের দিয়ে দিতে। ওকে, তো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও যে কার কোন কোন সাবজেক্ট আছে, মানে একটু জানালে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। যেটা সব থেকে বেশি কমেন্ট আসবে সেগুলো আমরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা কোন কোন সাবজেক্ট এক্সাম দেবে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও শুরু করার আগে সবাইকে একদম মন থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের জন্য। আমাদের এখন চ্যানেল 10,000 জনের কিন্তু পরিবার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইরকম ভাবে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো, পাশে থেকো। আমরা চেষ্টা করবো তোমাদের এইরকম ভালো ভালো কন্টেন্ট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস, বা আজকের ভিডিও বলতে পারো, আজকে কোনো ক্লাস নেই, ঠিক আছে। এসএলএসটি বেঙ্গলি 11, 12 এর কি সিলেবাসটা রয়েছে সেটা তোমাদের আজকে এই ভিডিওতে আলোচনা করো। দেখো, পুস্তক নির্ভর প্রশ্ন যেটা তোমাদের থাকবে, যে পাঠ্য বই যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশিত যে সাহিত্য সঞ্চয়ন বলে যে বইটা থাকে, ঠিক আছে, যেটা তোমার প্রথম ভাষা নবম এবং দশম শ্রেণী, সেই বইটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, গল্প কবিতাগুলো। ওকে, এছাড়া সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা নবম এবং দশম শ্রেণী রয়েছে। ওকে, প্রফেসর শঙ্কর ডায়েরি, কোনি, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত তোমার সাহিত্যচর্চা প্রথম ভাষা একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এগুলো তোমাদের পড়তে হবে। এগুলো তোমরা টেক্সট বই তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো, অথবা তোমরা চেষ্টা করবে যে স্কুলে গিয়ে দেখবে, মানে সংগ্রহ করতে পারবে, সমস্যা নেই। বা যারা স্টুডেন্ট যারা রয়েছে ভাই বোনদের কাছে তোমরা এই বইগুলো তোমরা কালেক্ট করতে পারো। তো অবশ্যই 9, 10 এবং 11, 12 এর যে বাংলা বইগুলো রয়েছে, বাংলা এবং ভাষার যে বইগুলো দেওয়া হয় সেই বইগুলো তোমরা একটু সংগ্রহ করে নিও। ওকে, কোনি, এই যে তোমার যে বইগুলো রয়েছে এগুলো তোমরা সংগ্রহ করে নিও। ওকে, এবং এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে সকলেই। তো পিডিএফটা পাওয়ার জন্য তোমরা কি করবে, পিডিএফটা পাওয়ার জন্য তোমরা আমাদের ফাইনাল স্টাডি অ্যাপ দেখবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, ফাইনাল স্টাডি অ্যাপ, ঠিক আছে। এবং ফাইনাল স্টাডি অ্যাপটা যে ডাউনলোড করে নাও সব কিছু পেয়ে যাবে, মানে যা আমরা এখানে ক্লাস করাবো, এবং চেষ্টা করবো আমরা বিভিন্ন রকম সাবজেক্ট ওয়াইজ ক্লাস করাতে, ঠিক আছে। অলরেডি তোমাদের বাংলা ক্লাসের গ্রামার পোর্শনটা আমরা শুরু করব, এরকম আমাদের প্ল্যানিং চলছে, টিচারদের সাথে কথা আমরা বলছি। ওকে, তো অবশ্যই ক্লাস সমস্ত নোটসগুলো পেতে অবশ্যই আমাদের যে অ্যাপটা ডাউনলোড করে নিও, সেখানে সমস্ত নোটসগুলো তোমরা ওখানে পেয়ে যাবে যেগুলো আমরা ক্লাস করাবো। এছাড়াও যারা যারা গাইডেন্স পেতে চাও আমাদের, তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখবে, ডেসক্রিপশন বক্সে চলে যাও, নিচে দেখবে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপ জয়েন হয়ে যাও। যে কোনো ডাউট, যে কোনো তোমাদের প্রবলেম, সেগুলো তোমরা শেয়ার করতে পারো, এবং সেখানেও কিন্তু নোটস আমরা দেবো। ওকে, নেক্সট দেখো, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস, এগুলো কিন্তু তোমাদের থাকবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত যে বাঙালির ভাষা সংস্কৃতি একাদশ শ্রেণী, এবং বাংলা ভাষা এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দ্বাদশ শ্রেণী অবলম্বনে প্রশ্ন কিন্তু রচিত হবে। ওকে, বাংলা সাহিত্য নতুন দিগন্ত, দেখো তোমার রয়েছে অনুবাদ এবং অনুষঙ্গ, ঠিক আছে। এর মধ্যে থাকছে তোমার ভারতীয় সাহিত্য কালিদাস, শূদ্রক, ইকবাল, ভানুভক্ত, অমৃত, প্রীতম, প্রেমচন্দ্র, ঠিক আছে, বিজয়, তেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, আয়েপ্পা পানিকর। আন্তর্জাতিক সাহিত্য থেকে তোমার রয়েছে শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মপাসা, গেটে, নেরুদা, গার্সিয়া মার্কেস, ল্যাংস্টন, হিউজ, আর্নেস্ট, হোমিওয়েং, ঠিক আছে, হোমিংওয়ে, টি.এস. এলিয়ট, এগুলো থাকছে। ব্যাকরণ থেকে সুন্দর একটা সিলেবাস তোমাদের রয়েছে। দেখো, ব্যাকরণের পোর্শনটা দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে। তো অবশ্যই কাদের কাদের ফ্রি ক্লাস চাই, যে আমাদের এই সাবজেক্টে ফ্রি ক্লাস চাই, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। যাদের যাদের ফ্রি ক্লাস প্রয়োজন কমেন্ট বক্সে জানাও যে স্যার ফ্রি ক্লাস চাই, আমরা চেষ্টা করব ফ্রি ক্লাস করানো। যদি তোমাদের বেশিরভাগ ছেলেমেয়েদের রেসপন্স আসে অবশ্যই আমরা চেষ্টা করবো করাতে। ওকে, কোনো রকম কিন্তু পেইড ব্যাচ না। ওকে, ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন, ধ্বনি শ্রেণীবিন্যাস, ধ্বনির পরিবর্তনের কারণ ও রীতি, সন্ধিটা কিন্তু থাকছে। ওকে, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, বাংলা শব্দ ভান্ডার, এখানে কিন্তু গ্রামারের পোর্শনটা মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই এখন থেকেই শুরু করে দাও, বাজার চলতে। যেমন তোমার বলি, বামন দেবের একটা চক্রবর্তী একটা গ্রামার বই পাওয়া যায়, খুব ভালো, সেই বইটা তোমরা গ্রামারের জন্য নিতে পারো। ওকে, শব্দ এবং পদ, শব্দ ভান্ডার, বিশেষ ও বিশেষণ, অব্যয়, ক্রিয়াপদ বিস্তারিত আলোচনা, কারক এবং অকারক সম্পর্ক,
সমাস, ব্যাখ্যা, শ্রেণীবিভাগ, বাংলা বাক্য নির্মাণের শর্ত, উদ্দেশ্য, বিধেয়, বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, ক্রিয়াখণ্ড, বাক্যের গঠন, অর্থগত শ্রেণীবিন্যাস, বাক্যের রূপান্তর মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই যে হ্যাবোধক বাক্য থেকে নাবোধক, ঠিক আছে, জটিল থেকে যৌগিক, এরকম ভাবে তোমাদের গ্রামারগুলো থাকবে। বাচ্য শ্রেণীবিভাগ এবং বাচ্য পরিবর্তন তোমরা ক্লাস 10-এ এগুলো করেছো, কারক, সমাস, বাচ্য পরিবর্তন, বাক্য পরিবর্তন, এগুলো ক্লাস 10-এর গ্রামার বইটা থেকে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এছাড়া পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত একাদশ শ্রেণীর যে বাংলা ভাষার যে সংস্কৃতির যে ভাষা অংশ, ভাষা থেকে, এবং তোমার উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 12-এর যে সংস্কৃতির ইতিহাস, সেই গ্রন্থ ভাষা থেকে অঙ্কনে প্রশ্ন রচিত হবে। সাহিত্য রূপরীতির থেকে যেগুলো থাকবে দেখো, কাব্য, মহাকাব্য, গীতিকাব্য, নাটক হচ্ছে তোমার ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, একাঙ্ক, ঠিক আছে, উপন্যাস হচ্ছে তোমার ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, রূপ বৈচিত্র্য, এগুলো হচ্ছে তোমাদের সিলেবাস। ওকে, আই হোপ টোটালটা তোমাদের বোঝাতে পারলাম। ঠিক আছে, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যদি কেউ পিডিএফ না কালেক্ট করতে চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা লিখে নিতেও পারো। ঠিক আছে, তো যারা যারা এই পিডিএফ গুলো পেতে চাইছে তারা আমাদের অ্যাপ ডাউনলোড করে নিও, ফাইনাল স্টাডি অ্যাপ, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে নাও। অলরেডি আপলোড করে দিয়েছি বলে বলছে, অ্যাপটা ডাউনলোড করে নাও তাড়াতাড়ি। সেখানে গিয়ে সমস্ত নোটস, ভাই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমরা পরপর করে দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের এসএসসির প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস আমাদের অ্যাপে ফ্রি পিডিএফ সেকশনে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এবং যদি চাও তোমরা ক্লাস তোমাদের যদি লাগে, তাহলে অবশ্যই ফ্রি ক্লাস চাই বলে তোমরা কমেন্টে জানিও। আর এটা ভিডিওটা কেমন লাগলো, তোমাদের হেল্পফুল হলো, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর একটা কথা, যে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু তোমরা জয়েন করে নিও। ঠিক আছে, মানে যে কোনো আপডেট, কোনো ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি লিঙ্কটা তোমরা পাবে ক্লাসেসগুলো, সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন হয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।